এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি, শালা শুয়োর। রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। আচ্ছা 10টা মেয়ে, যার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনী ওনার বান্ধবীকে ছেলেটা র্যাপ করেছে, র্যাপ করার পরে সেনাবাহিনী ভিকটিমকে ধরে বিচার করতেছে না। এই বাঘিনীর কথা হচ্ছে আমি সেনাবাহিনীর কোনো বিচার মানি না, আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হোক, একে আমরা পিটাবো। ধরেন না আমরা পিটালেন, এখন আপনি পিটালেন 10 মিনিট সেনাবাহিনীর সামনে, তারপরে আপনাদের মতন কিছু মানুষ এসে বলবে সেনাবাহিনী আপনাদের সামনে কিভাবে একটা আসামিকে পিটালো, তখন সেনাবাহিনীর কৈফিয়ত দিতে হবে না? তার থেকে ভালো কথা আপনার বান্ধবীকে র্যাপ করেছে, আপনারা 10-12 জন মিল্লা এই ছেলেটাকে র্যাপ করে দেন, শেষ, হিসাব বরাবর, হিসাব একদম ক্লিয়ার, আর কোনো কথা নেই, আপনারা র্যাপ করে দেন, শেষ। আরে বাইরে ভাই, এই মেয়েটা কোনো সেনাবাহিনীর কথা মানে না, র্যাবের কথা মানে না, জনগণের কথা মানে না, পুলিশের কথা মানে না, হ্যার কতই কথা বাঘের মতো ভাং করে গর্জন দিয়ে তারপরে হ্যাঁ কথা কইব। এরে বিয়া করবে কে? যা ভাই, এরে যে বিয়া করে তার জীবনটা পুরোই তেজপাতা হয়ে যাবে। ইতিমধ্যে তার অনেকগুলো ভিডিও আমাদের সামনে আছে, অনেকগুলো ফটো আমাদের সামনে আছে। এই বাঘিনীরা যতই ভালো মনে করেছে, প্রথম একটা কন্টেন্ট ওনার ভাইরাল হয়েছে, সেটা প্রতিবাদী কন্টেন্ট। এখন উনি এভাবে মানে ওই চিল্লে কথা বলবো, মানে পুলিশের সামনে মানে ন্যায়ও কথা কইব, অন্যায় কথা কইব, মানে এর মুখে যা আসে তাই বলবে, চিল্লা কথা কইব, মানে তিল্লেরা তো পুরো তাল বানা দেয়, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আপনি সেনাবাহিনীর কথা মানেন না, পুলিশের কথা মানেন না, আপনি এই ভিকটিমকে সেনাবাহিনী ধরেছে, আপনিও আপনার 10-12 জন বান্ধবীরা মিলে ছেলেটাকে দর্শন করে দেন, শেষ, হিসাব ক্লিয়ার, আর কোনো কিছু নাই। সেনাবাহিনী যে জায়গায় বিচার করতে আছে সেই জায়গায় আপনি কে? সেনাবাহিনীরা তো এখনও চিনেন নাই আপনি, মানে সেনাবাহিনীতে এখনও আপনি চিনেন নাই। যখন মানে ব্রাহ্মণ আরে ওটা জানি কি গোপালগঞ্জের মানুষের মতো পাছা লাল করবো পিঠা, তখন বুঝবেন সেনাবাহিনী কী জিনিস, তখন বুঝবেন সেনাবাহিনী মালটা কী জিনিস। এখন তার বুঝবেন না, মানে যা আসে তাই বলতেছেন।